আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল যে আপনারা বিশ্বাস করতে পারবেন না। প্রিয় দর্শক, নিজের 5 বছরের মেয়েকে মাটিতে আশ্রিয়ে মেরে ফেলেছে। প্রিয় দর্শক, আপনারা এটি অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, হয়তো আবার অনেকে দেখেননি। এই বিষয়টি মুহূর্তে ভাইরাল হয়েছে। ফুটফুটে একটি সুন্দরী মেয়ে, 5 বছর বয়স মাত্র। প্রিয় দর্শক, তার মা বাচ্চাটিকে ভাত খাওয়াচ্ছিল এবং গল্প শোনাচ্ছিল। কিন্তু আপনারা জানেন, বাচ্চাকে ভাত খাওয়াতে গেলে গল্প, গান, অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে তাকে ভাত খাওয়াতে হয়, নইলে ভাত কিন্তু খায় না। ফুটফুটে একটি সুন্দরী মেয়ে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। পাষণ্ড বাবা, নাম তার রাসেল। প্রিয় দর্শক, যখন মেয়েটিকে ভাত খাওয়াচ্ছিল এবং মেয়ের বাবা যখন বাসায় এসে মেয়ের মার কাছ থেকে ভাত চেয়েছিল, বলেছিল একটু ওয়েট করুন, আমি ভাত দিচ্ছি। এ কথা বলার পর সেই পাষণ্ড বাবা আর অপেক্ষা করেনি। প্রিয় দর্শক, আর তাই মেয়েটির কাছে এসে মেয়েটির 2 হাত উপরে তুলে আকাশ থেকে মাটিতে এমন এক আছাড় দিয়েছে, এক আছাড়ে মেয়েটি অজ্ঞান হয়ে গেছে। প্রিয় দর্শক, 5 বছরের একটি নিষ্পাপ বাচ্চা, তার কোনো দোষ ছিল না, তার কোনো ভুল ছিল না। প্রিয় দর্শক, মাসুম একটি বাচ্চা। তারপরে আছাড় দেওয়ার পরে মেয়েটি স্থানে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায়। প্রিয় দর্শক, তারপরে তার মা, তার খালামণি নিকটস্থলে কিছু হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর ডক্টররা অনেক চিন্তিত হয়ে যায় যে এটাকে আমরা কি চিকিৎসা দিব। তারা ভয় পেয়ে যায় বাচ্চার আকার আকৃতি দেখে। বাচ্চার শরীরে এবং মাথার ভিতরে ভয়ঙ্কর দৃশ্য দেখা দিচ্ছিল। যখন স্ক্যান করেছে, কয়েকটি জায়গা ভেঙে মুচড়ে গেছে। প্রিয় দর্শক, এবং হাড্ডি গুঁড়ো মুড়ো হয়ে গেছে মাথার ভিতরে। দর্শক, আর ডক্টররা তখন ভয় পাচ্ছিল যে আমরা এটার চিকিৎসা এখানে দিতে পারবো না, একে অন্য কোথাও নিতে হবে। তারপরে তার খালামণি মা আবার উন্নত হাসপাতালে নিতে গেলে পরে সেখানেই মৃত্যু হয় 5 ঘন্টা পর। প্রিয় দর্শক, এই বিষয়টি আসলে মেনে নেওয়ার মতো না। তার মা কাতর এবং প্রচুর পরিমাণে কান্না করছে, কারণ একটি ছোট বাচ্চা, সবাই অনেক ভালোবাসে, আদরের একটি বাচ্চা, মেয়ে বাচ্চা, জান্নাতুল ফেরদৌস নাম। প্রিয় দর্শক, আগ এমন একটি জিনিস শয়তান থেকে ধাবিত হয় শরীরের মাধ্যমে। যখন রেগে যাবেন তখন মাটিতে বসে পড়বেন। যদিও রাগ নিয়ন্ত্রণ না হয় তাহলে শুয়ে পড়বেন। তারপরেও যদি রাগ নিয়ন্ত্রণে আনতে না পারেন তাহলে অবশ্যই আপনাদেরকে গোসল করতে হবে, তাহলে রাগ অনেকটাই পানি হয়ে যাবে। এমন কোনো রাগ করা যাবে না যা নিজের এবং সংসারের বিশাল একটা ক্ষতি হয়ে যায় এবং তার মাসুল দিতে হয়। প্রিয় দর্শক, অবশেষে সেই জান্নাতুল ফেরদৌসের মা মামলা এবং অভিযোগ দায়ের করেছে থানায় নিকটস্থে। প্রিয় দর্শক, অবশেষে রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার ফাঁসি দাবি করেছে স্ত্রী। তা দর্শক, হিসেব করেন যে বাচ্চাকে আশ্রিয়ে মেরে ফেলা হলো মাটিতে, একটি মাসুম বাচ্চা নিথর দেহ পড়ে আছে, কান্না করছে তার আত্মীয় স্বজনরা। আর এদিকে বাবাকেও গ্রেপ্তার করেছে পুলিশ, ফাঁসি চেয়েছে। দর্শক, এই বাচ্চাকে যেহেতু আশ্রয়ে হত্যা করেছে এমনি পাষণ্ড বাবা, তাহলে কি তার ফাঁসি হয়ে যাবে? যদি এরকম একটা মাসুম বাচ্চাকে আশ্রিয়া বা আঘাত করে মারা হয়, এটা নিশ্চিত তার ফাঁসি দেবে আদালত। কারণ এরকম মানুষ দুনিয়াতে বেঁচে থাকার চাইতে না থাকাই ভালো। এমন একটি বিদরক ঘটনা মেনে নেওয়ার মতো নয়। দর্শক, এই ভিডিওটি দেখার পর থেকে বা এই বিষয়টি শোনার পর থেকে এখন পর্যন্ত নিজেকে সান্ত্বনা দিতে পারছি না। পৃথিবীতে এমন কিছু হায়না রূপে মানুষ আছে যা ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষকে মুহূর্তে মেরে ফেলতে দ্বিধাবোধ করে না, নিমিষে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ফেলে। এমন কিছু পাষণ্ড মানুষ রয়েছে আমাদের পৃথিবীতে। দর্শক, এমন কাজ করা যাবে না। মানুষকে যদি কখন আপনারা রেগে যান, 2-4টা চট থাপ্পড় দিলেই যথেষ্ট, তার মানে নয় তাকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিলেই যে সব কিছু সমাধান, তা কিন্তু নয়। তাকে মারলে আপনারও ফাঁসি বা যাবজ্জীবন জেল হতে পারে। তা দর্শক, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। যেহেতু আপনাদেরও মেয়ে আছে, ভাস্তি আছে, অনেক ছেলে পেলে আছে, কখনো এরকম রাগ করবেন না। যেহেতু ভাত চেয়েছে মায়ের কাছে, একটু দেরি হয়েছে, বাচ্চার তো কোনো দোষ ছিল না বা কোনো অপরাধ ছিল না। অবশেষে বাচ্চাটাকে আছাড় দেওয়ার কী প্রয়োজন ছিল? এক আছাড়ে বাচ্চাটির জীবন পরপারে পাঠিয়ে দিল সেই পাষণ্ড বাবা। তা দর্শক, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্যদেরকে জানিয়ে দেবেন। আমি রুবেল হোসেন, আল্লাহ হাফেজ।